दीन दुनिया की तलब इज्जत न सरदारी मुझे अपने खूचा किया था कर दिल का अपने खूचा किया था कर अपने खूचा किया था कर ये दिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের সুবতে আসেন, আল্লাহ বলতেছে দোস্ত আবাব তাকওয়া যদি অর্জন করতে চাও, চোখের পর্দা খুলতে চাও, অন্তরের পর্দা খুলতে চাও, যেদিকে দেখো সেদিকে আল্লাহ আল্লাহ আর কেহ নাই, এটা কসবে বসাইতে চাও, কুনু মা সাদিকিন। আমার সত্যবাদী বান্দা কারি সাউদুর রহমতুল্লাহ আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। নানুপুরের মাওলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হারাই ফেলেছি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাটদারি বর্মানা সাহেব রহমতুল্লাহ আলাই, নানুপুরের মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিয়ার মুফতি সাউদুর রহমতুল্লাহ আলাই, ফটিয়ার হাবিবুল্লাহ সাউদুর রহমতুল্লাহ আলাই, আব্দুল হাব সাউদুর রহমতুল্লাহ আলাই। বন্দাগুলো চলে যাইতেছে দুস্থ আবাব। আজকে আসছো দুস্থ আবাব, আল্লাহর ওলিদের সোহবতে আসছো। ওলিদের সোহবতকে জীবনের দুস্থ আবাব জীবনে বানায় নাও। এই ওলিদের সোহবত আজিয়া নাও, সবসময়ের জন্য বানায় নাও। তাহলে আল্লাহওয়ালা বলতে পারবে, আল্লাহওয়ালা বলতে পারবে, কলবে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যেদিকে দেখো সেদিকে আল্লাহকে দেখবে। এই দুনিয়ার কোনো দাম নাই, সে সময় বুঝে আসবে। সেই জন্য আল্লাহর ওলিরা বলে ই জাহানো জাহা ফানি বুয়াদ গায়রে আদত জুমলা নাদানি বুয়াদ। হে আল্লাহর বান্দা বন্দীগণ, যে দুনিয়া আপনি পাগল হয়েছো, দুনিয়া ওয়া মা ফিহা সব ফানা হয়ে যাবে। এগুলো যদি কলবে ঢুকাও তুমি ফেরাউনের সাথী হতে হবে। এগুলো যদি কলবে ঢুকাও তুমি নমরুদের সাথী হতে হবে, কারুনের সাথী হতে হবে, হামানের সাথী হতে হবে, সদ্দাদের সাথী হতে হবে, আবু জেহেল আবু লাহাবের সাথী হতে হবে। এই দুনিয়াকে যে ঢুকেছে তার মতো বেকুব দুনিয়ার মিদ্দান না। কিরকম আশেক হয়েছে দুস্থ হবাব, টাকা দেখলে পাগল, ঘর দেখলে পাগল, জায়গা জমিন দেখলে পাগল, বিবি দেখলে পাগল, স্বামী দেখলে পাগল, ছেলে মেয়ে দেখলে পাগল, দোকানদারি দেখলে পাগল, জমি দেখলে পাগল। আল্লাহর বন্দারা বলে শাদিও গম সে দুআলম কি মুঝে আজাদ কর আপনে দর্দ গম সে আরব দিল কো মেরি সাদ কর। আল্লাহ দুনিয়া আখিরাতে সুখ শান্তির আশা আকাঙ্ক্ষা দিল থেকে বাইর করে দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যস্ত চায় না, দোজখ চায় না, দুনিয়া সুখ শান্তি চায় না। আমি নামাজ কেন পড়তেছি? ইল্লাল্লাহ। আমি জিকির কেন করতেছি? ইল্লাল্লাহ। আমি কেন খানা খাইতেছি? ইল্লাল্লাহ। কার জন্য? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি নিদ্রা কেন যাইতেছি? ইল্লাল্লাহ। ঘর থেকে কেন বাইরেতেছি? ইল্লাল্লাহ। ঘরে কেন ঢুকতেছি? ইল্লাল্লাহ। আমি দুস্থ আবাব বাজারে কেন যাইতেছি? ইল্লাল্লাহ। ওয়াজে কেন যাইতেছি? ইল্লাল্লাহ। আমি মৃত্যুর সময় কাকে চাই? আপনি আল্লাহকে চাই, আর কাহকে চাই না, আর কাহকে চাই না। দুনিয়াতে তো মেহনত কেন করলাম? লা ইলাহা। দুনিয়া আখিরাতে সুখ শান্তি এগুলোর জন্য না, দুনিয়া আখিরাতে দুঃখের জন্য না। ইল্লাল্লাহ। কার জন্য? জন্নত দুজখ সে আরব क्या करूं, जन्नत दोज़ख से आरब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ও দুস্থ হবাব, কি নিয়ে পাগল হয়েছি? আল্লাহর বান্দা বলল খবর কেমনে তাকে দুনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আমিও দরুদ শরীফ পড়তেছি আমরা সকলে মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز صدر জলসা মুআজ্জাজ উপস্থিত উলামা ইকরাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়াল মা বোনগণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অনাদি অনন্ত কোটি শুকর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা সকলকে এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রাখছেন সুস্থ শরীর রাখছেন ঈমানের সাথে রাখছেন এবং উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে উলামায়ে হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন আকরামদের সোহবতে আসার বসার ওনাদের পবিত্র জবানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথাবার্তা শোনার জন্য আলাপ আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন তা আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন আমি একজন সাধারণ মানুষ আসছি যে আল্লাহর ওলিগণ হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহর ওলিদের হুকুম পালন করা আদব রক্ষার্থে আপনাদের সামনে আসি উপস্থিত হয়েছে আল্লাহ পাক উপস্থিত করেছেন একটা আশা নিয়ে এসেছি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন যেখানে কোরআন ও হাদিসের কথাবার্তা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের আলাপ আলোচনা হয় সেখানে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমলের নিয়তে কোরআন ও হাদিসের কথাবার্তা জানার জন্য শেখার জন্য শোনার জন্য আসিয়া বসে মাহফিল শেষ হওয়ার পর যখন রওনা হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ এই আশা নিয়ে এসেছি আমার থেকে গুনাহগার কেহ নাই যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহর হাবিব ওয়াদা করেছেন ওনাদের সাথে যদি কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের হুকুমে কাটাইতে পারি হইতে পারি ওসিলা আমার গুনাহ মাফ করে দিবে সেজন্য দোয়া চাইতেছি শুকর আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়েছে সেই পর্যন্ত বহুত বড় বড় আল্লাহর ওলিগণ মুহাদ্দিসিন একরাম মুফতিন একরাম কোরআন ও হাদিসের বহু মূল্যবান নসিহত পেশ করেছেন আমরা শুনেছি শোনার পর সকলে চেষ্টা করব আমল করার জন্য আসল কথার কোনো দাম নাই কাজের দাম বেশি কোনো মানুষের কথা বেশ বলে কাজ করে না তাকে কেহ ভালোবাসে না কাজও নেয় না কোনো মানুষ কথা কম বলে কাজ বেশ করে তাকে সকলে ভালোবাসে কাজও নিয়ে যায় তাই আমরা মুমিন মুসলমান আশিক রসুল দাবি করেছি আমরা যদি আল্লাহ এবং রসুলের আদেশ না মানি নিষেধ না সারি আমাদের এই দাবি কোনো ফায়দা হবে না আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে না আমরা প্রকৃত মুমিন মুসলমান আশিক রসুল হয়ে যাইতে পারবো না তাই আমরা সকলে চেষ্টা করব যা কথা হয়েছে
এবং সামনে যা হবে, আগামীকাল যা হবে, এবং আল্লাহ রসুলের আদেশগুলো জানিয়া শিখিয়া মানার জন্য, আমল করার জন্য, আল্লাহ রসুল যা নিষেধ করছে জানিয়া শুনিয়া ওগুলো ছাড়ার জন্য সকলে চেষ্টা করব। তাহলে আমাদের আশা বসা ইনশাআল্লাহ কামিয়াব হবে। আশা বসা আমাদের কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। তাই আমরা সকলে আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করার তৌফিক দান করার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজায়ক দোষে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করার পর ছোট একটা আয়াতের টুকরা আল্লাহ আমাকে তেলাওয়াত করার তৌফিক দিয়েছে। আয়াতটার মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করেছে যারা আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে। অন্যান্য যে সমস্ত জিনিসের উপর ঈমান আনলে, বিশ্বাস স্থাপন করলে ঈমানদার হয়, সেগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করার কারণে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বিশ্বাসী বান্দা বন্দীগণ। মুমিন বিশ্বাসী বান্দা বন্দীগণ ডাক দিয়েছে। একে অপরকে ডাকার মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহও ডাক দেওয়ার মধ্যে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্যটা ব্যক্ত করেছে ইত্তাকুল্লাহ, বলে হ্যাঁ আমার মুমিন বান্দা বন্দীগণ, যে ঈমানের দৌলত তোমাদেরকে আমি দয়া করে রহম করে দিয়েছি, এই ঈমানটা যদি নিয়ে আসতে চাও, তোমাদের কলবে আমার ভয় অর্জন করো, ঈমানকে আমার ভয়ের বেষ্টনী দিয়ে দাও, ঈমানের চতুর্দিকে আমার ভয়ের বেষ্টনী দিয়ে দাও। আল্লাহকে ভয় করা ব্যতীত কোনো উপায় নাই। আল্লাহকে ভয় করা ব্যতীত কোনো উপায় নাই। কারণ আমার মাথা হইতে পা পর্যন্ত সৃষ্টিকর্তা প্রতিপালক মালিককে আল্লাহ। সাত আসমান সাত জমিন, তার মধ্যে যা কিছু আছে, গ্রহ উপগ্রহ, তার মধ্যে যা কিছু আছে, ফরকালে যা কিছু আছে, আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক একমাত্র কে আল্লাহ। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইয়েছেন, আমরা নিজের ইচ্ছায় আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে খামখা সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্য হলো লিয়াবুদুন, আই লিয়া আরিফুন, আমার এবাদত করা, আমার বন্দেগি করা, আমার গোলামি করি করি এবাদত করি করি আমার পরিচয় লাভ করা। তো এবাদত করতে গেলে তাকওয়া ছাড়া কোনো উপায়, আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নেই। বলে সব কিছু সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ পাঠাইছে আল্লাহ এবাদত করার জন্য। এবাদত এগুলোকে পরকাল আমরা চলে যাইতে হবে। অল্প সময় 60-70-80 বছর, 90 বছর, 100-110, 20, 30, 35 বছর হয়তো আমাদের হায়াত হইতে পারে। এই হায়াত আমাদের চিরস্থায়ী এই দুনিয়া। স্থায়ী জিন্দেগি হল পরকালের জিন্দেগি। পরকালের হায়াত হলো স্থায়ী জিন্দেগি। সেখানে দুইটা রাস্তা, একটা সুখের একটা দুঃখের। দুনিয়াতে সুখ দুঃখ মিশ্রিত, পরকালে সুখ দুঃখ মিশ্রিত নয়, সুখ আলোক দুঃখ আলোক। পরকালের সুখের সাথে দুঃখ নাই, পরকালের দুঃখের সাথে সুখ নাই। তো আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। গোলামি এটা কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতির জায়গা। গোলামি হলো আখিরাতের খেতি, আখিরাতের সঞ্চয়, আখিরাতের অর্জন। তো আমরা যদি আল্লাহর গোলামি করি, তাহলে আমাদেরকে আল্লাহ যে সময় তলব করবে আমাদের ডর ভয় থাকবে না। আল্লাহর রহমত সাহায্য আমাদের সাথে থাকবে। হাসি হাসি কলমা পড়ি যাব, 10 দুনিয়া সমান বেহেশতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলে, বান্দা তোমরা যখন দুনিয়া থেকে আসবে, কিয়ামতের দিন যখন কায়েম হবে, তোমাদেরকে পুনরায় আমি উঠাবো। সেই সময় তোমাদের 70-100 বছর, যে বছর যত বছর হায়াত দিয়েছিলাম, বালক হয়ে যে মৃত্যু পর্যন্ত হায়াতের জিম্মাদারি সম্পর্কে আমার সামনে তুমি হিসাব দিতে হবে। যে কর্মচারীর দিলে ভয় আছে মালিকে হিসাব নিবে, সে কর্মচারী যদি চালাক হয়, সম্পূর্ণ জ্ঞানী হয়,
সে সব কিছু করি মালিককে হিসাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে, মালিকের কথার বাহিরে যায় না, যে যেভাবে বলে সেভাবে কাজ করে। তো আল্লাহ বলে আমার কাছে হিসাব দিতে হবে, এই হিসাবের বয় তোমার কলবে রাখতে হবে, যদি না রাখো তুমি আমার রাস্তায় থাকতে পারবে না। যেই দিন হিসাব নিকাশ নেব সেই দিন আমি তো সাক্ষী আছি, আরো বহু রকমের সাক্ষী তোমাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আমি তো সাক্ষী আছি। আমি কেমন সাক্ষী? আল্লাহ বলো ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেটাই থাকো, যেখানে থাকো, পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, পানির নিচে থাকো, মাটির নিচে থাকো, তুমি একা থাকো, অন্ধকারে থাকো, সুন্দর করো, মঙ্গল করো, তা সর্ব অবস্থায় তোমাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে মা বাপ, ওস্তাদ, কোনো মুরব্বীর সাথে থাকলে ওনাদেরকে ভয় করো, ওনাদেরকে শরম করো, ওনারা নারাজ হয়, কষ্ট পায়, সেরকম কাজ করতে পারো না। কিন্তু ওনাদের সাথে তোমার মালিকানার সম্পর্ক নাই। বাপের সাথে মা বাবার সাথে জন্মের সম্পর্ক, ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক, উস্তাদের সাথে শিক্ষকের সম্পর্ক, মালিকের সাথে কর্মচারীর সম্পর্ক, কিন্তু আমার সাথে মালিকানা লালন পালন করার সম্পর্ক। সুবহানাল্লাহ। বলে বান্দা তাদেরকে তুমি ভয় করো, শরম করো, তারা নারাজ হয়, কষ্ট পায়, সেরকম কাজ করতে পারো না। কিন্তু আমাকে সাথে রাখি, আমার যে হুকুম, যে উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, সে উদ্দেশ্য মোতাবেক তোমরা চলতেছ না। আমি তো তোমাদের সাক্ষী হয়ে যেতেছি, তোমাদেরকে ভয় লাগতেছে না তোমাদের কাছে? বলে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বলে আমি তোমাদের সাথে আছি। কতটুক সাথে আছি? কতটুক কাছে আছি? বলো তোমার ছেলে মেয়ে তোমার জন্য যতটুক কাছে নাও তার চেয়েও বেশি কাছে, তোমার ভাই বোন তোমার জন্য যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে, তোমার মা বাপ তোমার জন্য যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে, তোমার স্বামী তোমার জন্য যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে, তোমার স্ত্রী তোমার জন্য যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে, তোমার দোস্ত আহবাব, ইষ্টুয়াগান, আফার, প্রতিবেশী যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে। বলে আল্লাহ আমাদের কতটুকু কাছে? আল্লাহ বলতেছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য যতটুকু কাছে নাও তার চেয়েও কাছে। সুবহানাল্লাহ। বলো কতটুক কাছে? আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার শায়রক্তকে কাছে। সুবহানাল্লাহ। আমার থেকে লুকানোর ক্ষমতা এক জররা কাহারও নাই। বলো তোমরা ডানে দেখলে বামে দেখো না, বামে দেখলে ডানে দেখো না, সামনে দেখলে পিছনে দেখো না, পিছনে দেখলে সামনে দেখো না, উপরে দেখলে নিচে দেখে না, নিচে দেখলে উপরে দেখে না। সেই রকম ব্যক্তিদেরকে তোমরা যেভাবে ভয় করো, শরম করো, আমার জন্য তো ডান বাম, সামনে পিছে, উপর নিচে আমার জন্য কিছুই নাই। বন্দা আমি এমন দেখা দেখি, আমরা যদি এক বর্তন পানি নিই, কাঁচা পর্যন্ত ভরপুর করি, এক বর্তন পানির মধ্যে পুরো বর্তনের তলা পর্যন্ত, নিচ পর্যন্ত যেভাবে পরিষ্কার দেখা যায়, একটা জররা বালি পড়লে যেভাবে দেখা যায়, লুকানো যায় না। বলো তোমার মাথা হইতে 5-7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু হয়, গ্রহ উপগ্রহ, তার মধ্যে যা কিছু আছে, পরখালে যা কিছু আছে, আমি ছাড়া যা কিছু আছে সব আমার কাছে তার চেয়েও পরিষ্কার। সুবহানাল্লাহ। এক জররা লুকানোর ক্ষমতা কাহারও নাই। বান্দা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। তুমি যেটাই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার কাছে আসি, এটা দিলে বসো। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শেষ রাত্রে বসি বসি কলবের মধ্যে এটা বসাও, দামাগের মধ্যে বসাও, জবানে বলনেওয়ালা হয়ে যাও। আল্লাহু হাজিরি, আল্লাহ আমাকে দেখতেছে, আমার সামনে উপস্থিত আছে। আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। শেষ রাত্রে বসি বসি কলবে এসা বসাও, এবং শেষ রাত্রে বসি বসি কলব থেকে আমি ব্যতীত যা আছে, যে গায়রুল্লাহ তোমাকে আমার পরিচয় লাভ করার তৌফিক দিতেছে না, আমাকে দেখার তৌফিক হইতেছে না, যে চোখ দিয়া ডানে আমি, বামে আমি, সামনে আমি, পিছনে আমি, উপরে আমি, নিচে আমি,
তোমার মাথা হইতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা প্রতিপালক আমি। অবন্দা তোমার হাত দেখলো আমাকে দেখা যায়, তোমার পা দেখলো আমাকে দেখা যায়, তোমার চক্ষু দেখলো আমাকে দেখা যায়, তোমার কর্ণ দেখলো আমাকে দেখা যায়। অবন্দা তুমি যেই দিকে দেখো আমি ছাড়া আর কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহর আশিকরা বলতেছে তু খুদাবন্দে ইয়ামিনি, তু খুদাবন্দে ইয়াসারি, তু খুদাবন্দে গুরুবি, তু খুদাবন্দে শুরুকি, তু খুদাবন্দে समाई, तू खुदाबंद ज़मीनी। शजर में हजर में तेरा रंग बो है, शजर में हजर में तेरा रंग बो है। जिधर देखता हूँ वदर तू है, इधर तू है, वदर तू है। शजर में हजर में तेरा रंग बो है, जिधर देखता हूँ वदर तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বলে আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করো, ওনাদের থেকে সবক নিয়ে শেষ রাত্রে বসে বসে 12 তসবিহ জিকির করো, কলবের অন্ধকারী দূর করো, গায়রুল্লাহ থেকে কলবকে পরিষ্কার করো, চোখের পর্দা খুলো, দুষ্ট ভাব না হয়। আমি আল্লাহর ভয় তোমার কলবে আসবে না, আমি আল্লাহর ভয় তোমাদের কলবে আসবে না। সেই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। मेरे दिल से पर्दा उठा दे खुदाया, तू अपना तजल्ली दिखा दे खुदाया। मेरे दिल से पर्दा उठा दे खुदाया, तू अपना तजल्ली दिखा दे खुदाया। आए खुदा मुझको पिला वहदत का जाम, क़ल्ब मेरा बन जाए बैतुल हराम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বসে বসে কলব তো ওয়াশ করো। আল্লাহর হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। হে আমার উম্মতের নর নারী, কলমা পড়ে বসে থাকলে হবে না, প্রতিদিন বসে বসে তোমাদের ঈমানকে কলমাকে নবায়ন করো। ঈমানের জায়গা কোথায়? কলবে। কলবে ঈমানের জায়গা কোথায়? কলবে। বলে তোমাদের কলবকে পরিষ্কার করো। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানকে পরিষ্কার করব, কলবকে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। বলে যেদিকে দেখো সেদিকে আমি আল্লাহ, আর কেহ নাই, আর কেহ নাই। উপরে দেখো, নিচে দেখো, ডানে দেখো, বামে দেখো, সামনে দেখো, পিছনে দেখো, সর্বস্তর দেখো, তোমার মাথা হইতে পা পর্যন্ত দেখো। ও বান্দা, আমি ব্যতীত আর কেহ নাই, আল্লাহ ব্যতীত আর কি আছে? আল্লাহ বলে বান্দা আমি সাক্ষী হইতেছি, তোমার ভয় লাগতেছে না? কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হইবে, সে সময় বাঁচার কোনো উপায় নাই। আমি সাক্ষী তো আছি, আমার সাক্ষীর উপর আমি বস করি নাই। তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য সার্কিট ক্যামেরা বানাই দিয়েছি। দুনিয়ার কোনো অফিসে, আদালতে, মার্কেটে সার্কিট ক্যামেরা যখন লাগানো হয়,
সার্কিট ক্যামেরার সীমা যতটুকু আছে সেই সীমার ভিতর যেই দোষীকে ধরার জন্য সাব্যস্ত করার জন্য সার্কিট ক্যামেরা লাগানো হয়, সেই দোষী যখন সেই সার্কিট ক্যামেরার আওতার মধ্যে সীমার মধ্যে ঢুকে সে একদম ফেরেশতার মতো হয়ে যায়, তার কোনো অপকর্ম দেখা যায় না। তার সাথীবর্গ বলে তুমি বাহিরে এত রকমের কাণ্ড করছো, তোমার জন্য কেউ নীরবে বসতে পারে না, এখানে আসতে একদম ফেরেশতা হয়েছো তুমি। বলে বেশি মাতিস না, দেখতেছো না সার্কিট ক্যামেরা? বলে কিনা দোস্ত হাবাব, বলে কিনা এই সার্কিট ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট করে দিতে পারে, বাইরে আছে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ দোস্ত হাবাব, কিন্তু আল্লাহ বলে বান্দা তোমাকে হাত পা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি এগুলো তোমার জন্য সার্কিট ক্যামেরা, এগুলো নষ্ট কোনোদিন হবে না। তোমার 60-70 বছর হায়াতের চিত্র এর হাত পা তোমার সাক্ষী হয়ে যেতেছে, গ্রহণ করতেছে, তোমার সাক্ষী হিসেবে তোমার জীবনের স্মৃতি তারা গ্রহণ করতেছে। তার মেমোরি দুনিয়ার কাহারও নাই, কেউ নষ্ট করতে পারবে না। তার মেমোরি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মেমোরি কার হাতে? আল্লাহ বলে আজকে আহাপ্পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হুকুমে তোমার গোলামি করতেছে, তোমার হুকুমে তোমার কথা শুনতেছে না। কিয়ামতের ময়দানে যখন তোমার জবান বন্ধ করে দিব, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেব, তাদেরকে বলবো যে বালেক হয়ে যায় সেদিন হইতে পর্যন্ত আমার এই বন্দাবন্দি কি কি কাজ করেছে ও আমার দেওয়া হাত তুমি একটু বর্ণনা করে দাও। সে হাত তোমার 70-80 বছরের হায়াতের জীবনী সমস্ত বর্ণনা করবে। যে ফাঁকে বলবে ফাঁয়ে বর্ণনা করে দিবে। সে সময় বাঁচার কোনো উপায় হবে না দোস্ত হাবাব, বাঁচার কোনো উপায় হবে? সে দুষ্ট হাবাব শুধু তাই নয়, আল্লাহ বলে ও বন্দা তোমাকে জবান দিয়েছি, জবান দিয়ে কথা বলতেছ, তুমি বুঝতেছ কথাগুলো হাওয়ার সাথে মিলে যাইতেছে, এগুলো দরভাগট হবে না। আল্লাহ বলে না না, এই স্বপ্ন দিল থেকে বাহির করে দাও। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বন্দা তোমাকে জবান দিয়েছি, বালেক হয়ে যে মৃত্যু পর্যন্ত যা কথা বলবে সে কথা বলার লেখার জন্য 2টা লিখক ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। তুমি আমার পক্ষে বলতেছ না আমার বিপক্ষে বলতেছ, সব লিখে ফেলবে। কিয়ামতের ময়দানে তুমি যখন উপস্থিত হবে, দুনোটা দফতর তোমার সামনে আসবে। ও বান্দা তুমি বাঁচার কোনো উপায় হবে না, তার আগে আগে তোমার কলবকে ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ঠিক করো, কলব ঠিক করো। আল্লাহ ব্যতীত কাহারও কথা বলবো না, আল্লাহ ব্যতীত কাহারও কথা বলবো না, আল্লাহ জিকির ব্যতীত কাহারও জিকির করবো না, আল্লাহর কথা ব্যতীত কাহারও কথা বলবো না। শেষ রাত্রে বসি বসি দুস্থ বা ওয়াদা করো লা ইলাহা, কাহারও কথা শুনবো না, ইল্লাল্লাহ আল্লাহর কথা শুনবো, লা ইলাহা কাহারও কথা মানবো না, ইল্লাল্লাহ আল্লাহর কথা মানবো, লা ইলাহা কাহারও কথা বলবো না, ইল্লাল্লাহ একমাত্র কার কথা বলবো? আল্লাহর। একমাত্র কার কথা বলবো? আল্লাহর। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ নিয়ে আসছেন। আসিয়া বলে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? আল্লাহর হাবিব 3টা নসিহত করছে। 3টার মধ্যে প্রথম বলতেছে আমসিক আলাইকা লিসানাকা, নিজের জবানকে কন্ট্রোল করো। বলে কারণ কি? বলে এই জবান কিসের থেকে কন্ট্রোল করব? বলে শরীয়ত বিরোধী কথা থেকে। শরীয়ত বিরোধী কথা মানি কোরআন হাদিস বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা থেকে। এবং দোস্ত আবাব এ কোরআন হাদিস যারা শিখছে তার উপর আমল করে, উলমায়ে হক্কানি রব্বানি, হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ এদের বিরুদ্ধে কথা বলা থেকে। যে মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন হাদিস শিখতে দেওয়া হয় সেই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা থেকে। এই কোরআন হাদিসের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে, উলমায়ে হক্কানি রব্বানির দিকে যারা ডাকে দাওয়াত তাবলীগ তাদের বিরুদ্ধে কথা বলা থেকে। যে ওয়াজ নসিহতের মধ্যে কোরআন হাদিস প্রচার আর প্রসার করা হয় সেই ওয়াজ নসিহতের বিরুদ্ধে কথা বলা থেকে নিজের জবানকে কন্ট্রোল করো। বলে কারণ কি? বলে আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যদি বন্ধ না করি, শরীয়ত বিরোধী কথা যদি বলি, শরীয়তের ধারক বাহকদের বিরুদ্ধে যদি কথা বলি, 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, তারা লিখে ফেলবে। কিয়ামতের ময়দানে দফতর তোমার সামনে আসবে, আল্লাহ হুকুম করবে তোমার দফতর তুমি পড়ো। সেই সময় বান্দা বলবে এরকম দফতর তো কিতাব তো দেখি নাই যেখানে একটা জররা জীবনের বাদ যায় নাই, যেটা লেখা হয় নাই।
ও দুস্থ হাবাব বাঁচার কোনো উপায় হবে না। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে এরকম দাঁতে কাটতেছে। তখন অন্যান্যরা জিজ্ঞাসা করলো, হুজুর একটু জিহ্বা দাঁতের কামড় জড়ি পড়ে মাথার মগজ দরিয়া যায়, আপনি নিজের জিহ্বা নিজে কাটতেছেন কেন? যা শেষ করেছে এই জিহ্বায় শেষ করেছে। যে আমাকে যা বরবাদ করলো এই জিহ্বায় বরবাদ করলো। এই জিহ্বা কন্ট্রোল করো, গীবত শেখায় ছাড়ো, মানুষের সমালোচনা ছাড়ো, পর নিন্দা ছাড়ো, পর সমালোচনা ছাড়ো, দোস্ত আহবাব আল্লাহর নারাজি নাফরমানি গুনার কথা ছাড়ো, নাচ গান বাদ্য বাজনা ছাড়ো। এই জবানের কথা বলতেছ আমি দেখতেছি না, এই ফেরেশতা যেখানে যায় সেখানে থাকবে। এদেরকে আমার থেকে দূর করার কোনো কিনাই শক্তি নেই, বন্দি করার শক্তি নেই। পাখানায় যাও, প্রস্রাবে যাও সেখানে, জঙ্গলে যাও সেখানে, পাহাড়ে যাও সেখানে, মাটির নিচে যাও সেখানে, পানির নিচে যাও সেখানে, একা যাও সেখানে, অন্ধকারাতেও সেখানে, চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ যাও সেখানে। এই ফেরেশতা তোমার সাথে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাথে থাকবে। এই সবগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে তোমার সামনে দাঁড়াইবে। ও বান্দা বাঁচার কোনো উপায় হবে না। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, যেই জমিনে যে কাজ করছো সেই জমি সাক্ষী, যার সামনে যে কাজ করো সেই সাক্ষী। এতগুলো সাক্ষীর সামনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের মাথা হইতে পা চুল হইতে সংসদ হইতে মৃত্যু পর্যন্ত পুরো হায়াতের আল্লাহর নবী বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী জীবন যাপন নিয়ে আল্লাহর দরবারে উঠবো কেমনে? ভয় লাগতেছে না দোস্ত আহবাব? ইত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো। সেই দিন ইহুদিদের তরিকায় মাতা, ইহুদি খ্রিস্টান ও মুসলিম আল্লাহর দুশমনদের চেহারা, আল্লাহর দুশমনদের লেবাস, আল্লাহর দুশমনদের খানাদানা, আল্লাহর দুশমনদের সামাজিকতা, আল্লাহর দুশমনদের রাষ্ট্রীয়তা, আল্লাহর দুশমনদের শিক্ষাগতা, আল্লাহর দুশমনদের ব্যবসা নীতি, আল্লাহর দুশমনদের বিবাহ স্বাধীন নীতি, আল্লাহর দুশমনদের ঘর বাইর হওয়া ঢুকা, আল্লাহর দুশমনদের নীতি মোতাবেক ঘুম যাওয়া উঠা, এগুলো দোস্ত আহবাব সেই দিন প্রমাণ হবে। সেই দিন কিন্তু আফসোস করলেও কাম হবে না। তার আগে দোস্ত আহবাব কলবকে ওয়াজ করো, সে আল্লাহওয়ালা কলব বানাই ফেলো, যে আল্লাহওয়ালা কলবে মাতো হইতে ফাঁসুল হইতে সংসদ এইতে মৃত্যু পর্যন্ত মদিনাওয়ালা বানাই দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। फिक्र बातल को हटा दे दिल से रबो, जिक्र में तेरे लगा दे रोज सबो। বলো জিকির করতে করতে, ইয়া আল্লাহ ওই সমস্ত চিন্তাধারা ফিকির ইয়া আল্লাহ আমার দিল থেকে বাইর করে দাও না। ওই সমস্ত চিন্তাধারা ফিকির আমার দিলের থেকে বাইর করে দাও। যে চিন্তাধারা সেই চিন্তাধারায় ফিকিরে ফেরুনকে ফেরুন বানাইছে, নমরুদকে নমরুদ বানাইছে, কারুনকে কারুন বানাইছে, হামানকে হামান বানাইছে, সদ্দাতকে সদ্দাত বানাইছে, আবু জাহেলকে আবু লাহাব বানাইছে, আবু জাহেলকে আবু জাহেল বানাইছে, আবু লাহাবকে আবু লাহাব বানাইছে, আব্দুল্লাহ বিন সাবাকে আব্দুল্লাহ বিন সাবা বানাইছে। সেই চিন্তাধারা আমার থেকে বাইর করে দাও। লা ইলাহা, আল্লাহ বাইর করে দাও, বাইর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। फिक्र बातल को हटा दे दिल से रबो, जिक्र में तेरे लगा दे रोज सबो। রাত দিন 24 ঘন্টা ঘুম চেতন উঠক বৈঠকে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টার কোনো সেকেন্ড কোনো মিনিট যেন খালি না যায়। যে সেকেন্ড আর মিনিটের মধ্যে আমার কলবে আপনার স্মরণ রাখে না, আপনার ইয়াদ আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাল दौलत की हवस दिल से निकाल, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल। माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई। किब्र नख़वत जख्ल गफलत हक़द कीना बज़नी, किज़्ब बदहदीरिया ओ बुग़्ज़ ग़ीबत दुश्मनी। कौन बीमारी है या रब जो नहीं मुझ में हुई,
عافني من كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت شاف للعلي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله معي আল্লাহর মুহাব্বতার দুস্থ আবাব যখন কলবে আসে সে সময় দুনিয়া আখিরাতের সুখ শান্তির খবর বন্দার থাকে না। দুনিয়া আখিরাতের সুখ শান্তির খবর বন্দার থাকে না। আল্লাহর বান্দারা শেষ রাত্রে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকদের অবস্থা কেমন? শেষ রাত্রে বলে শাদিও গম সে দু আলম কি মুঝে আজাদ কর, शादियों गम से दो आलम कि मुझे आजाद कर, अपने दर्दो गम से यारब दिल को मेरे अपने इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। কিরকম আশিক হয়েছে দুস্থ আবাব? টাকা দেখলে পাগল, ঘর দেখলে পাগল, জায়গা জমিন দেখলে পাগল, বিবি দেখলে পাগল, স্বামী দেখলে পাগল, ছেলে মেয়ে দেখলে পাগল, দোকানদারি দেখলে পাগল, জমি দেখলে পাগল। আল্লাহর বান্দারা বলে শাদিও গম সে দু আলম কি মুঝে আজাদ কর, अपने सुख दर्द गम से आरब दिल को मेरी साद कर। আল্লাহ দুনিয়া আখিরাতে সুখ শান্তির আশা আকাঙ্ক্ষা দিল থেকে বাইর করে দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যস্ত চায় না, দোজখ চায় না, দুনিয়া সুখ শান্তি চায় না। আমি নামাজ কেন পড়তেছি? ইল্লাল্লাহ। আমি জিকির কেন করতেছি? ইল্লাল্লাহ। আমি কেন খানা খাইতেছি? ইল্লাল্লাহ। কার জন্য? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি নিদ্রা কেন যাইতেছি? ইল্লাল্লাহ। ঘর থেকে কেন বাইরেতেছি? ইল্লাল্লাহ। ঘরে কেন ঢুকতেছি? ইল্লাল্লাহ। আমি দুস্থ আবাব বাজারে কেন যাইতেছি? ইল্লাল্লাহ। ওয়াজে কেন যাইতেছি? ইল্লাল্লাহ। আমি মৃত্যুর সময় কাকে চাই? আপনি আল্লাহকে চাই, আর কাহকে চাই না, আর কাহকে চাই না। দুনিয়াতে তো মেহনত কেন করলাম? লা ইলাহা। দুনিয়া আখিরাতে সুখ শান্তি এগুলোর জন্য না, দুনিয়া আখিরাতে দুঃখের জন্য না। ইল্লাল্লাহ। কার জন্য? जन्नत दोज़ख से यारब क्या करूं, जन्नत दोज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ओ दोस्त हबाब কি নিয়ে পাগল হয়েছি? আল্লাহর বান্দা বলল খবর কেমনে তাকে দুনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन दुनिया की तलब इज्जत न सरदारी मुझे अपने कूचा किया था कर, दिल का अपने कूचा किया था कर, अपने कूचा किया था कर। ये दिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের সুহবতে আসেন। আল্লাহ বলতেছে দোস্ত আবাব তাকওয়া যদি অর্জন করতে চাও, চোখের পর্দা খুলতে চাও, অন্তরের পর্দা খুলতে চাও, যেদিকে দেখো সেদিকে আল্লাহ আল্লাহ আর কেহ নাই, এটা কসব বসাইতে চাও, কুনু মা সাদিকিন। আমার সত্যবাদী বান্দা কারি সাউদুর রহমতুল্লাহ
আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। নানুপুরে মাওলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হারাই ফেলেছি। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাটদারি বর্মানা সাহেব রহমতুল্লাহ আলাই, নানুপুরে মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিয়ার হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল হাব সাহেব রহমতুল্লাহ আলাই। বন্দাগুলো চলে যাইতেছে দুস্থ আহবাব। আজকে আসছো দুস্থ আহবাব, আল্লাহর ওলিদের সোহবত আসছো। ওলিদের সোহবতকে জীবনের দুস্থ আহবাব জীবনে বানায় নাও। এই ওলিদের সোহবত আজিয়া নাও, সব সময়ের জন্য বানায় নাও। তাহলে আল্লাহওয়ালা বলতে পারবে, আল্লাহওয়ালা বলতে পারবে, কলবে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যেদিকে দেখো সেদিকে আল্লাহকে দেখবে। এই দুনিয়ার কোনো দাম নাই, সে সময় বুঝে আসবে। সেই জন্য আল্লাহর ওলিরা বলে ই জাহানো জাহা ফানি বুয়াদ গায়রে আদত জুমলা নাদানি বুয়াদ। হে আল্লাহর বান্দা বন্দীগণ, যে দুনিয়া আপনি পাগল হয়েছো, দুনিয়া ওয়া মা ফিহা সব ফানা হয়ে যাবে। এগুলো যদি কলবে ঢুকাও তুমি ফেরউনের সাথী হইতে হবে। এগুলো যদি কলবে ঢুকাও তুমি নমরুদের সাথী হইতে হবে, কারুনের সাথী হইতে হবে, হামানের সাথী হইতে হবে, সদ্দাদের সাথী হইতে হবে, আবু জেহেল আবু লাহাবের সাথী হইতে হবে। এই দুনিয়াকে যে ঢুকেছে তার মতো বেকুব দুনিয়ার মিদ্যান নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। তোমার প্রয়োজন মোতাবেক জীবন যাপন করো, জীবনে অর্জন করো। প্রয়োজনের বাইরে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে না। শেষ রাত্রে বসে বসে দুনিয়ার মহাব্বতকে বাইর করো, সর্দারি মাতবরিকে বাইর করো, এমপিগিরি মন্ত্রীগিরিকে বাইর করো। দুনিয়ার বসে বসে দোস্ত আবার ফিরগিরি মুহাদ্দিসগিরি মুফতিগিরিকে বাইর করো, ওয়াজগিরিকে বাইর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাছে কিছু নাই, কিছু আমি আমার নাই, কিছু আমার না, সব বাইর করে দিলাম। ইল্লাল্লাহ ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখুं মুঝ মে তুঝকো এক নজর। ইয়া আল্লাহ, আমি আমার কলবে, আমার হাত, আমার পা, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমি বলতে বলতে আপনাকে ভুলে গেছি, আপনাকে দেখতেছি না। আমার থেকে আমি বাইর করে দাও, আপনি কোথায় আসো? আমার কলবে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জজিয়ম জুরমহা কর দাবসে নিস্তমারা গায়রে তু দি কর কসে। ও দুষ্ট বাপ, শেষ রাত্রে আল্লাহ নিচের আসমানে আজিয়া ডাকো, বান্দা বন্দীগণ কে আসো? গুনাহগার, গুনাহ ক্ষমা করার জন্য আসছি, একটু আমার কাছে চাও না, গুনাহগুলো ক্ষমা করে দেব। সেই জন্য আল্লাহর আরেফেরা শেষ রাত্রে ঘুমাতে পারে না। শেষ রাত্রে উঠি বসে বসে আল্লাহকে ডাকে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কলব থেকে গায়রুল্লাহ বাইর করে দিয়েছে, কলবে আর কেহ নাই। ইল্লাল্লাহ একমাত্র কে? আল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। हमारे गुनाह से बेलर जमी लेकिन तू ही है गफूरुर रहीम। तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया। बोलो शेष रात्र अल्लाह हमारे गुनाह से बेलर जमी। আমরা শিখছি অমুকের গুনাহ, তমুকের গুনাহ, অমুকের দোষ, সমুকের দোষ। আল্লাহর ওলিরা সে কথা বলে না। আল্লাহর ওলিরা বলে দুনিয়াতে যত পেরেশানি, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খরাবা, অতি গরম, অতি ঠান্ডা, অতি বাতাস, যত আযাব গজব নাযিল হইতেছে, আল্লাহ আমার কারণে, আমার গুনার কারণে সমস্ত সৃষ্টি প্রকম্পিত। আমার গুনাহ সে বলর জমি ওলে কিন্তু গফুরুর রহিম। আল্লাহ সব আরামের বিছানা সারছি, আরামের ঘুম
সারছি, ছেলে মেয়ে সারছি, বিবি বাচ্চা সারছি, ঘর সারছি, সে ঠান্ডা খালে ঠান্ডা পানি দিয়ে উজু করি আপনার দুয়ারে আসছি। যে সময় আপনি ডাকতেছেন গুনাহ ক্ষমা করার জন্য, আল্লাহ আমি তওবা করছি, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার কলবে কখনো আপনি ডাকতেছেন, আপনি আমার কলবে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এরকম দৌলত যেগুলোর কারণে চোখের অন্তরের পর্দা খুলে আল্লাহকে দেখা যায়, দুনিয়াকে দামি মনে হয় না, দুনিয়াকে একদম একটা মাসির ফরের সমানও সমতুল্য মনে হয় না। সেরকম দিল যদি তৈরি করতে চায়, আল্লাহ বলে কুনু মা সাদিকিন। এই সাদিকিনদের মজলিসে আসছেন, সাদিকিনদের মাদ্রাসায় আসছেন, এই সাদিকিনদের সুহবত মৃত্যু পর্যন্ত কে কে থাকবেন, কে কে রাখবেন, সাহাত উঠান। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ বলে আমার তাকওয়া যদি অর্জন করতেছ, সেটা বাজারে পাওয়া যাবে না, সেটা জমি চাষবাসে পাওয়া যাবে না, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, সেটা দুস্থ হবা কোনো সরকারি কোষাগারে পাওয়া যাবে না, চন্দ্রগ্রহ মঙ্গলগ্রহে পাওয়া যাবে না, প্রযুক্তিতে পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে কুনু মা সাদিকিন। আমার সত্যবাদী ওলিদের সোহবতের মধ্যে পাওয়া যাবে। তাদের আল্লাহওয়ালাদের সোহবত, ওনাদের সোহবত নিতে হবে, ওনাদের পরামর্শ নিতে হবে, ওনাদের তাওয়াজ্জু নিতে হবে, তারপরে ওনাদের দুস্থ হবা কলবের সাথে কলবের সম্পর্ক নিতে হবে, ওনাদের হাতে তওবা নসিব হইতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে বসলে আল্লাহওয়ালাদের কলব কিরকম বলো, জ্বলন্ত আগুনের চুলার মতো। জ্বলন্ত আগুন যেখানে জ্বলে, মানুষ ইচ্ছা করুক আর না করুক, ফাঁস দিয়া গেলে তার তাপটা লাগে। বলে আল্লাহর আরবদের ওলিদের বুজুর্গদের কলব এমন, সব সময় আল্লাহর ইশক ও মহব্বতের আগুন তাদের কলবে জ্বলতে থাকে। তাদের সোহবতে বসলে বলে কথা বলতে হয় না, তাদের এই তাপটা ইশক আর মহব্বতের সামনে যারা বসে তাদের সবার কলবে লাগিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত যত বড় ডক্টরিয়েট ডিগ্রি নক, সারা পৃথিবীর ইসলামী ইউনিভার্সিটি, গায়ের ইসলামী ইউনিভার্সিটি সব কিছু ডিগ্রি নিয়ে বিশ্বের সেরা সাহিত্যিক হলো, সব বিষয়ের উপর সবচেয়ে বড় আলেম হলো, যতক্ষণ আল্লাহওয়ালাদের সোহবতে না যাবে, আল্লাহ নির্দিষ্ট করে দিতেছে তার কলবে তাকওয়া আসবে না, তাকওয়া আসবে না। তাকওয়া হলো আহলুল্লাহদের সোহবতের মধ্যে, এটা কলবের সাথে কলবের সম্পর্ক, তাওয়াজ্জুর সম্পর্ক, দুয়ার সম্পর্ক, মশওয়ারার সম্পর্ক, সোহবতে বসার সম্পর্ক। তারপরে তার কলবে কি আছে দোস্ত, ভয় আছে। আর যদি সেরকম না হতো, কারি সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই সুবর্ণিত হইতো না, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি সাউদের সুবর্ণিত হইতো না, থানভী রহমতুল্লাহ আলাই হাজি সাউদের সুবর্ণিত হইতো না, ইয়াকুব নানতুবী রহমতুল্লাহ আলাই হাজি সাউদ রহমতুল্লাহ সুবর্ণিত হইতো না, কাসেম রহমতুল্লাহ আলাই কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই কুদ্দিসুল আসরার, উনি হাজি সাহেব রহমতুল্লাহ আলাই হুজ্জতুল ইসলাম, কাসেম নানতুবী সাহেব রহমতুল্লাহ ইসলামের দলিল, কিন্তু হাজি সাহেব রহমতুল্লাহ সুবর্ণিত হয়েছে। নানুপুরি হুজুর ফটিয়ার মুফতি সাহেবের সুবর্ণিত হইতো না, আব্বাজান মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ সুবর্ণিত হইতো না। ও দোস্ত হবাব হাটাদারি বর্মানা সাহেব মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই সুবর্ণিত হইতো না। দোস্ত হবাব এলম এই দৌলত আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে। সাহাবা ইকরামের কলবে তাকওয়া আসছে কেমনে? রসুলের সোহবতের কারণে। যদি এই তাকওয়াটা কিতাবের কোরআন হাদিস পড়ার মাধ্যমে আসতো, তাহলে নবী ফাটানোর কোনো প্রয়োজন ছিল না আল্লাহর কাছে। আল্লাহ বলতো আমি বাংলা ভাষীকে বাংলা কোরআন দেবো, ইংরেজি ভাষীকে ইংরেজি দেবো, আরবিদেরকে আরবি কোরআন দেবো। আল্লাহ এরকম দিয়ে বলতো, ও সাহিত্যিকরা আরবি, ও সাহিত্যিক বাংলাওয়ালা, ও সাহিত্যিক ইংরেজিওয়ালা, তোমরা এগুলো পড়ো, মানুষকে পড়াও, বুঝাও, এগুলো মোতাবেক চললে নাজাত পাবে। ইউএনকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ।
সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।